বন্ধুরা সব কেমন আছো? আমি আছি আমার মতন। মালবিকার পাঁচমিশালির আর একটা ভ্লগ নিয়ে এসে হাজির হয়ে গেলাম। আমি এখন যেখানে রয়েছি আমার মনে হয় তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো দেখে যে বাঙালির ভ্রমণ জীবনে যার স্থান প্রায় সবার উপরে, যাকে দেখতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন, যে বলতে গেলে বিখ্যাত হয়েছে যার একটি অসামান্য চলচ্চিত্রের ছোঁয়ায়। হ্যাঁ, সেই সর্বকালের সেরা এবং বিশ্বখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের দেখানো ছবির অমোঘ নেশার টানে আমি বারবার ছুটে আসি এই স্থানে, রাজস্থানের পশ্চিম প্রান্তে মরুর জেলা জয়সালমীরের সোনার কেল্লা দেখার জন্য। আজ এই সোনার কেল্লার অন্য একটা ইতিহাস আমি শুনেছি আমার এক রাজস্থানী বন্ধুর কাছ থেকে, যা আমার কাছে অজানা ছিল। সেই ইতিহাস বলবো, তো তার আগে চলো কেল্লার পোলগুলো পেরিয়ে ভেতরে যাই, আর কেল্লার মধ্যে যেসব অলি গলিগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে পৌঁছে যাই সোনার কেল্লা মুভির সেই ছোট্ট মুকুলের বাড়ি। তার আগে চলো কেল্লার গেটগুলো বা পোলগুলোর নাম জেনে নিই। প্রধান ফটক বা পোলের নাম আখাই পোল, যেটি মহারাওয়াল আখাই সিং নির্মাণ করেছিলেন। প্রধান ফটক পেরিয়ে যে পোলের সামনে দাঁড়িয়ে রয়েছি তার নাম সুরজ পোল। এই পোলটিকে আরও মজবুত করে তৈরি করেন রাওয়াল ভীম। ৩ নম্বর পোলের নাম গণেশ পোল, তার পরেরটির নাম হাওয়া পোল। আর এই পোলগুলো পার হলে একটা চওড়া স্থান আসে যার নাম দশেরা চক। এখানেই রয়েছে চামুন্ডা মাতার মন্দির। এই গেট বা পোলগুলো অদ্ভুতভাবে তৈরি। দরজার সামনেটা সংকীর্ণ হয়ে যায় যাতে অনেক শত্রু সৈন্য একসাথে না প্রবেশ করতে পারে। একটু সোনার কেল্লা গড়ে ওঠা সম্পর্কে যা শুনেছি ঘুরতে ঘুরতে তা তোমাদের জানাই। 1156 খ্রিস্টাব্দে মহারাওয়াল জয়সাল দেব ভাটি এই কেল্লা গড়ে তুলেছিলেন। মহারাওয়ালরা ছিলেন যদুবংশী বা কৃষ্ণের বংশজ। এরা মোট 7 জায়গায় তাদের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে। কাশী বা বারাণসীতে প্রথম তারা রাজধানী প্রতিষ্ঠা করেন। তারপর একে একে মথুরা, প্রয়াগ, গজনি, ভাটনের হয়ে লুধ্রবা এবং তারপর জয়সালমের। আজ যেটা সোনার কেল্লা নামে খ্যাত সত্যজিৎ রায়ের কল্যাণে, আগে তার নাম ছিল ত্রিকুটগড়। 3টে পাহাড়ের উপর পুরো দুর্গটা দাঁড়িয়ে রয়েছে। পৃথিবীতে যে কটা জীবন্ত দুর্গ বা লিভিং ফোর্ট রয়েছে তার মধ্যে সোনার কেল্লা একটি। কেল্লার ভেতরে হাজার হাজার লোকের বাস, তার সাথে হোটেল আর অন্যান্য নানান রকমের ব্যবসা এখন তো রমরমিয়ে চলছে। লাইমস্টোনে সাজানো ফোর্ট সহ পুরো শহরটা। সকাল থেকে সন্ধে হলুদ রঙের কত যে শেড খেলা করে সম্পূর্ণ কেল্লার গায়ে, তা অবর্ণনীয়। তাই তো সোনার বরণ এই জেলাটি রাজস্থানের সব থেকে আকর্ষণীয় একটা জেলা। কেল্লাটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে ভূষিত করেছে। এইবার যদি কথা হয় যে এই কেল্লার স্থাপত্য সম্পর্কে, তাহলে বলবো যে আমার মনে হয় 99% বাঙালি জানে কেল্লার স্থাপত্য শৈলীর কথা। সম্পূর্ণ রাজপুত ঘরানার স্থাপত্য শৈলীতে ঋদ্ধ এই কেল্লা। হলুদ পাথরের বিশাল বিশাল ব্লক দিয়ে তৈরি এটি। কোথাও চুন বা মর্টার ব্যবহার করা হয়নি। একটা পাঁচিল 10 থেকে 156 ফুট উঁচু, ভাবা যায়। প্রায় 99টি বুরুজ রয়েছে। আর তার আগে দেখো সেই জটায়ুর ভাষায় সোনার পাথর বাটি, কি অসাধারণ শিল্পকর্ম, তাই না? তো এই বুরুজ বা টাওয়ারগুলো জয়সওয়ালের সময় থেকে তৈরি হতে শুরু হয়, শেষ হয় মনোহর দাসের সময়। তো এবার এই অলিগলিগুলো ঘুরতে ঘুরতে আমরা একটা অদ্ভুত দোকান দেখতে পেয়েছিলাম। সেই দোকানে যে কত রকমের অ্যান্টিক পিসের সঞ্চয় রয়েছে তা তোমাদের বলে বোঝানো যাবে না। তোমরা কখনো এলে এই দোকানে একবার ঘুরে যেও। দোকানদার দাদা বললেন সত্যজিৎ রায়ের সঙ্গেও নাকি এই দোকানের সম্পর্ক ছিল। তা চলো শোনা যাক। লিখি আদর মুকুলের, আর এই নট ফর সেল। কোথায় থাকেন আপনারা? দমদম। আমাদের সাউথে বাড়ি এই কার্ড। এর মধ্যে আপনি এখানে অটলজি, আডবাণী, আপনাদের বীরেন্দ্র শাহ, পবন চামলিং সব এসছে। এর মধ্যে আপনি শিবলিঙ্গ বেরিয়েছে, এখানে ওম দেখা যায়, এখন লাখ লাখ টাকা দিচ্ছে। এর মধ্যে জল আছে স্ফটিকের মধ্যে, কোটি কোটি বছর পুরনো। এটা 6 কোটি বছরের পুরনো বলছেন? সব জায়গায় এরকম ডাকা হয় না যে বিক্রি করার জন্যই ডাকছে।
লোকে ভাবে যে বিক্রি করার জন্য। তাহলে বলুন লোকের কি দোষ এখানে? তাহলে অন্যান্য লোকগুলো তো এরকম ব্যাপার করছে না। জল আছে এর মধ্যে, কোটি কোটি বছর পুরনো। ও সব গাইড কি স্টোন? এটা স্ফটিক। ও কমিশন গাইড যেখানে নিয়ে যাবে কমিশন ব্যাপার, আমাদের এখানে এইসব নেই। আর দ্বিতীয় কথা, আমি আমার হবিকে ব্যবসা করেছি, এটার মধ্যে চোখের মতন দেখতে বেরিয়েছে। হ্যাঁ, ন্যাচুরালাইজ। এই জন্য দেখাই যে এইসব জিনিস মিউজিয়ামেও নেই। এর মধ্যে ওম লেখা বেরিয়েছে। এর মধ্যে মশা আছে, যেমন জুরাসিক পার্ক ফিল্মে দেখালো, যার থেকে ডিএনএ নিয়ে ডাইনোসর তৈরি করে। এখান থেকে নিয়ে নিশ্চয়ই না? না না, মানে ওরাও একটা ছিল এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাকি সব বিক্রি করি, ইচ্ছে থাকলে দেখতে পারি। ये वो সোনার পাথরবাটি। এই আমার নেওয়া হয়ে গেছে বহুত দিন আগে। আমি যখন ফার্স্ট এসেছিলাম এখানে তখন নিয়ে গেছিলাম। কত বছর আগে? এই গ্লাস তো 20 বছর তো হবেই, তখন আমি পড়াশোনা করি। এটা 35 বছর পুরনো দোকান। হ্যাঁ, এইখান থেকে নিইনি আমি, ভেতর বাইরের থেকে কোন একটা জায়গা থেকে, সে দোকানের নামও মনে নেই। আর স্টোন ফোন পুরো আছে এখানে। কিছু নিবি তোরা? চলো তাহলে। ফোর্টের মধ্যে নানান রকমের প্রাসাদ রয়েছে, সব বিলাসবহুল প্রাসাদ। তাদের নামেরও বাহার তেমনি, রংমহল, মতিমহল, গজবিলাস। সবচেয়ে বিখ্যাত মহারাওয়াল আখাই সিং এর শীষ মহল, আমি এগুলোর একটাও দেখিনি। তো গোল্ডেন ফোর্টের এখন যিনি বর্তমান মহারাজা, তার নাম চেতনরাজ সিং, আর তার বাবার নাম ব্রজরাজ সিং। শুনেছি তিনি নাকি দারুণ স্মার্ট রাজা ছিলেন। তো যাই হোক, এখন আসি আসল সোনার কেল্লার প্রসঙ্গে, যে গল্প আমি আমার রাজস্থানী বন্ধুর কাছ থেকে শুনেছি। সত্যজিৎ রায় সোনার কেল্লা মুভির শুটিংয়ের জন্য যখন এখানে এসেছিলেন, তখন এই ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা হোটেলগুলোর নামগন্ধ ছিল না। আসলি মরুর, আসলি দুর্গটিকে তখন জয়সালমীর স্টেশন থেকে পরিষ্কার দেখা যেত এবং খুব কাছে মনে হতো। সালটা ছিল 1970 যতদূর সম্ভব। এরপর বোধহয় একটা হোটেল তৈরি হয়েছিল, মিস মুমল নাম ছিল হোটেলটার। তো সত্যজিৎ রায় এবং তার পুরো ইউনিটটাকে তৎকালীন মহারাজা রঘুনাথ সিং পরম সম্মান আর যত্নের সঙ্গে তার গেস্ট হাউস জওহর নিবাসে আতিথ্য গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ করেছিলেন। সেই জওহর নিবাস সাধারণের জন্য নয়, আমি যদিও তার ভিডিও করতে পারিনি, কিন্তু একটি ছেলে আমাকে ভিডিও তুলে দিয়েছে। তার নাম সবাই সিং ভাটি, সে সুমের সিংজির ভাই। থ্যাংক ইউ সবাই। আর এখন আমি একজনের সাথে তোমাদের পরিচয় করাবো, যিনি সত্যজিৎ রায়কে খুব কাছ থেকে দেখেছেন। তার কথা পরে বলছি। गुपी गाइन बागाबाइन में फिल्म बनाई थी। अच्छा, हमने उनके कैमल्स का बहुत arrangement हाँ हाँ जरूरत था। हाँ हाँ वो हाँ। फिर सोनार किला जब रेल आ गई थी, हाँ, हाँ। गोपी गायन की ट्रेन रेल नहीं थी जैसलमेर में, अच्छा अच्छा। तब उन्होंने पोखरण से याद आए थे उनको गाड़ियों में, और उन्होंने ऐसे आर्टिस्ट थे जो पेंसिल पे खड़े खड़े वो बना देते थे, वाह। स्केच बना देते थे। अच्छा, हाँ, उसमें मैं क्या है कि फोटो वगैरह में उनको ने खींचे, मेरे बहुत फोटो थे, लेकिन मैं फोटो में समझता नहीं था कि इसको क्या मतलब, इसलिए वो फोटोग्राफ ने कहा भेजेंगे। फिर मृणाल सेन हाँ, और हाँ। ये गौतम घोष वगैरह आए। हाँ हाँ हाँ, बहुत से मेरे आए थे फोटो ना भेजे। वहाँ से। हाँ, मैं गौतम घोष के घर भी गया था, अच्छा गौतम घोष के उनके जाके मिल के भी आया था। আচ্ছা আচ্ছা। যিনি এতক্ষণ কথা বলছিলেন তার নাম হচ্ছে নন্দকিশোর শর্মা বা এনকে শর্মা। তিনি ফোকলোর মিউজিয়ামের প্রতিষ্ঠাতা। কি দারুণ না? তো যাই হোক, হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতরে চলে এসেছি। নানান রকমের মন্দির দেখতে পাচ্ছি এখানে, হিন্দু মন্দির, জৈন মন্দির সব মিলেমিশে রয়েছে, আর অসাধারণ সেই সব কারুকাজ। আর ওই দেখো, বলতে বলতে এসে গেছি মুকুলের বাড়ির সামনে। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই যে পাথর দিয়ে যে পাঁচিলের মতন করা হয়েছে এগুলো ছিল না, আর তখন সেই সিঁড়িটাও ছিল, যে সিঁড়ি বেয়ে মুকুল উঠেছিল উপরে, কিন্তু এখন আর সেগুলো নেই, আস্তে আস্তে সব ভেঙে যাচ্ছে। তো যাই হোক, তবু এই যে আশা, এই দেখার, এটার নাম যে মুকুলের বাড়ি, এই একটা নস্টালজিক ফিলিংস কাজ করে। তখন মানে দাঁড়িয়ে থাকলে না, তখন গায়ে কাটা দেয়। কারণ সোনার কেল্লা মুভিটা আমার কাছে যে কি, আর সেটা যে আমার কতবার দেখা, সে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় অনেক বাঙালি, ম্যাক্সিমাম বাঙালিরই এই অনুভূতিটা আছে। আর এই দেখো সেই জওহর নিবাস। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল, যদি ভালো লাগে তাহলে পুরোটাই দেখো।
আর ভিডিওটা কেমন লাগলো সেটা যদি মানে কমেন্টস করো আরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখন বিদায় নিই, টাটা।